শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল, আর তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত করি। তো যাই হোক, আজকে আবার সে তাড়াহুড়ো আমার। এখন তো পুজো মুখের সামনেই চলে এসছে। বুঝতে পারছো, তোমরা এতদিনের ব্লগে দেখেছো যে আমার একটা দোকান আছে। তো এইবারে তো দোকানে আমাকে সকাল দিকে যেতে হয়। এতদিন আমি কিন্তু সকালবেলায় যেতাম না, বিকেলবেলাটাই যেতাম, কারণ সেরকম বাজারে ভিড় ছিল না বলে। কিন্তু এখন তো পুজোর বাজার, তাই তো আমাকে সকালবেলায় যেতে হয় দোকানে। ওই 10:30টার মধ্যেই আর কি আমাকে দোকানে যেতে হবে। তো ওই বাড়িতে সমস্ত কিছু দেখো, কাজটা আমাকে তো করেই যেতে হবে, এবং 3 বেলার খাবারও আমাকে করে যেতে হয়। তো ওই জন্য আর কি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যাই, উঠে গিয়েই একদম জামা কাপড় ছেড়ে সমস্ত কাজ ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকে যাই। আর রান্নাঘরে বিশেষ এখন বলেই দিয়েছি যে বিশেষ অত কিছু রান্না করবও না। ওই একটা কিছু ঝোল ভাত করে দিয়ে কোনো রকমের রাত্রের খাবারটা একটু করে নিয়ে, আর জলখাবার সবটাই তো করতে হয়, আর জলখাবারটা করে নিয়ে একদম তাড়াতাড়ি করে যেতে হয়। তো সকালবেলায় উঠে গিয়ে আজকে ওই যে বললাম এখন জলখাবারে সেরকম কিছু করব না। তো প্রায় দিনই এখন বলে দিয়েছি যে অন্য কিছু এখন করা যাবে না। ওই মুড়ি, আলু চচ্চড়ি, বাদাম ভাজা, বা বাজার থেকে কোনো সময় চপ কিনে নিয়ে আসবো, এভাবেই খেতে হবে। তাছাড়া কিছু অত উপায় নেই আমার বাড়িতে আর তো কেউ নেই যে আমার কাজগুলো করবে। সুতরাং আমাকে সমস্ত কিছু কাজগুলো করেই কিন্তু আমাকে দোকানে যেতে হবে। তো ওই জন্য সকালবেলাতে আমার প্রিয় খাবার হচ্ছে কি বলতো, মুড়ি, বাদাম ভাজা, আলু চচ্চড়ি। এটা খেতে আমার তো ভালো লাগে, আর আমার বর বা ছেলেরও খুব একটা যে ভালো লাগে তা না, কিন্তু কিছু করার নেই, এখন তো উপায় নেই, এখন আমাকে এইভাবেই আর কি খেতে হবে। তো সেই জন্য বাদামটা ভেজে নিয়েছি, আর এদিকে আলুগুলো কেটে নিয়ে ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাসি এখনও কাজ করতে আসেনি, মাসি আসবে। তার আগে ওই এইগুলো তো একবার করে পুছে দিতে হবে। তো যতই তাড়াতাড়ি থাক, সবগুলোই কিন্তু একবার করে ওই হাত বুলিয়ে নিই, কেন ওই যে ধুলোর একটা সেই উপরে পড়ে থাকে, তো সেটাকে একটু পরিষ্কার না করলে তো হয় না। তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখলাম সবগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বাকি কাজটা করে নেব। আর এই কদিন আমার এখন ব্লগ এরকমই তোমরা দেখতে পারবে, খুব একটা ঘরের জিনিস দেখতে পারবে না, কারণ বুঝতে পারছো যে একটা গৃহবধূর যদি দোকান থাকে তাহলে তাদের প্রচণ্ড চাপ হয়। তো ওই জন্য আর কি এই অল্প স্বল্প কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে দেখাবো। তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে আছো বলে আমি আরও এগোতে পারছি আর কি। তো যাই হোক, তারপরে ওই টেবিল পরিষ্কার করে চলে এলাম এই ঘরে। একদম দেখো না, জামা কাপড় ওই চেয়ারের মধ্যে এত জামা কাপড় জড়ো হয়ে থাকে। এই ঘরটাতে কি বলতো, এই ঘরটাতে তো শুই, গরমকাল এই ঘরে শোয়াই না কেউ, যেহেতু এই ঘরে এসি নাই। আমাদের তো একটা ঘরেই এসি আছে, সেই জন্য ওই ঘরেই সবাই শুই। আর এই ঘরটাতে কেউ শোয় না, এই ঘরটা আমার একদম স্টোরের মতন হয়ে গেছে আর কি। জামা কাপড় সমস্ত কিছু যা থাকে সব আমি রেখে দিই, তারপরে যখন সময় পাই তখন আবার সমস্ত কাজটা গুছিয়ে করে নিই। তো ওই ফাঁকে আবার ঘরটা ঢুকিয়ে তাড়াতাড়ি করে জামাগুলোকে আলনাতে তুলে রেখে দিলাম, বিছানাটাও একটু ঝেড়ে নিলাম। তারপরে আবার আজকে বললাম রান্নার খুব সিম্পল করব। ওই পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আগের দিনের ফ্রিজে মাছটা ভরা ছিল। তো আগের দিনে ভরা ছিল বলেই সুবিধা, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো বললাম আজকে ওই মাছের ঝোল পটল আলু দিয়ে করব। আর ওইদিকে ঢ্যাঁড়স বাজার থেকে নিয়ে এসছে বেশ কচি কচি, তো ওই ঢ্যাঁড়স সর্ষে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সর্ষেটা আমি জানো তো যতবার মিক্সিতে সর্ষে বাটি, সর্ষেটা কেন তেতো হয়ে যায় আমি বুঝতে পারি না, কিন্তু সবাই সর্ষে মিক্সিতে বাটে আমি দেখেছি, তাদের তেতো হয় না, কিন্তু আমার সব সময় তেতো হয়ে যায়। ওই কাঁচা লঙ্কা, নুন, যেটা বলা হয় আর কি, ওইটা দিয়ে বাটি, তারপরেও দেখি তিতকুটে ভাব থেকেই যায়। তো একদিন ওই রকম মিক্সিতে বেটে আমি ওই ঢ্যাঁড়সটা করলাম, কিন্তু খাওয়ার সময় দেখছি হ্যাঁ তিতকুটে হয়ে গেছে। তো সেই জন্য কী বলতো, আমি আর মিক্সিতে বাটি না। ওই ঢ্যাঁড়স সর্ষে করলে বা সর্ষের কোনো কিছু করলে ওই শিল নোড়াই বাটতে হয়। তো ওই শিলেই বাটলাম আর কি সর্ষেটা। শিলে বাটলে কিন্তু সর্ষেটা একদমই তেতো হয় না, আর মিক্সিতে বাটলেই তেতো হয়। তোমাদের যদি কোনো টিপস জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওই সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটাকে ওইদিকে করে নিলাম, আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। আমাদের ভাত হয়ে গেছে, আর আমার যে দুটো কুকুর ছানা আছে তাদের জন্য তো আমাকে ভাত করতেই হয়। তো দেখো না, ওই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ওদের। তো
তো যতই শত কাজ থাকলেও জানো তো, যেহেতু ওরা আমার কাছেই খায়, ছোটোর থেকে আছে তো, এত কাজ থাকা সত্ত্বেও আমি ওদেরকে কোনো দিন ভুলতে পারি না। ওদের আমাকে দিতেই হবে খাবার, মানে আমি যদি নিজেও না খাই না, কিন্তু ওদের জন্য আমি খাবার ঠিক রেখে দিই। তো ওই জন্য দেখো শত কাজের মধ্যে ওদের ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদের আলাদা করে ঝোল করাই আছে, আর এটা হচ্ছে আমাদের। এই যে বললাম পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেল। এবারে আমি দোকানে চলে যাব। আমি বাড়িতে আজকে অনেক তাড়াতাড়ি করেছি গো, কেন একদম সকালবেলায় তো অনেক তাড়াহুড়ো করে রান্না করে আমাকে আসতে হচ্ছে, তাই বিশেষ কিছু দেখাতে পারবো না, মানে যেটুকু দেখাবার সেইটুকু দেখাবো। তো আমি তো তাড়াহুড়ো করে কোনো রকমে স্নান টান করে খেয়ে দিয়েই চলে এসেছি। তো দেখো দোকানে এখন বসে আছে, তো কাস্টমার এসেছিলো, আবার হয়তো কাস্টমার একটু পরই আসবে, তো সেই জন্য এখন অল্প অল্পই ব্লগ করবো, তোমরা সাথে থেকে কিন্তু, ঠিক আছে। যেহেতু দোকানে বসে মানে ভিডিওটা করেছি বলে একটুখানি আওয়াজ আসবে তোমাদের, যাই হোক কিছু মনে করো না। তো দোকান করে দেখো দুপুরবেলায় আমি আবার বাড়ি চলে যাবো আর কি, খাবার জন্য একটুখানি বন্ধ করে বাড়ি আসছি আর কি। প্রচণ্ড রোদের তাপ, তো যাই হোক রোদ হলেই ভালো, কদিন যা বৃষ্টি হলো, বৃষ্টিতে তো একদমই ভালো লাগে না। তো ওই বাড়িতে আর কি যাচ্ছি, আমাদের বাড়িটা হেঁটে হেঁটেই যাওয়া যায়, বেশিক্ষণ দূর না। আর দেখো আমি এসছি বলে আমার ছানাটাও দাঁড়িয়ে আছে, যে এসেছে এবার আমাদের খেতে দেবে। তো ওদের খেতে দিয়ে আমি আমাদের ভাতটা বেড়ে নিয়ে একটুখানি আর কি রেস্ট করব, খেয়ে ওই তোমার 1 ঘন্টা মতো রেস্ট করে আবার দোকানে চলে যেতে হবে, কারণ এখন তো দোকানে বললাম না তাড়াহুড়ো করেই সব কাজ করতে হবে। তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে আবার বিকেলবেলায় চলে যাব। তো এই আজকে দেখছি বাজারটা সেরকম দেখো না, ফাঁকা ফাঁকা বাজার, মানে বাজারটা আগের দিন ভালো ছিল, আজকে রাস্তাঘাটটাও একদম ফাঁকা ফাঁকা। তো দোকানে হ্যাঁ খরিদ্দার আসছে মাঝে মধ্যে, অবশ্যই খরিদ্দার আসছে, কিন্তু ওই যে আজকে সেরকম ভিড়টা নেই, জানি না পরে কি হবে। তো যাই হোক আমি ওই রাস্তার দিকে আর কি তাকিয়ে বসে আছি আর কি, কত রকম মানুষ যাচ্ছে তাদের দেখছি, ভাবছি যে এবারে সামনেই পুজো, এবার আমাদের এই রাস্তাটা না এতটাই ছোট, এই পুজো যত মুখে আসবে ততই রাস্তাগুলো একদম ভিড় হয়ে যাবে। তো যাই হোক আমাদের বাড়ি আসতে আসতে তোমার ওই 9:30 হয়ে যায় এখন, এরপরে আরও দেরি হবে। তো ওই 9:30টার সময় বাড়ি চলে এসে রাত্রেবেলায় তো কিছু খাবার করিনি, রাতের বেলায় বলেছিলাম আজকে অতিরিক্ত গরম, তো ওই জল ভাত খাবো, মানে জল ঢালা ভাত খেয়ে নেবো। তো জল ঢালা ভাতের জন্য আলু ভাজা হয়ে গেছে, মানে আলু ভাজাটা দিনেই ভেজেছিলাম। তো এসে একটুখানি মিক্সিতে পোস্তটাকে আর কি বেটে নিলাম, কারণ পোস্ত না দিলে না একটু ওই জল দেওয়া ভাতটা ঠিক খেতে ভালো লাগে না। আর আমাদের জল দেওয়া ভাতটা একটু খাই অন্যরকমভাবে, আলু ভাজা, কাঁচা পোস্ত, সর্ষের তেল, মাছের টক থাকলে তো খুবই ভালো, কিন্তু যেহেতু আজ মাছের টক নাই তাই ডিমের অমলেট হবে। তো ছেলে রান্নাঘরে ঢুকে ওই ডিমের অমলেটটা করছে, ওকে বললাম তুই ডিমের অমলেটটা করে নে, আমি এদিকে খাবারগুলো বাড়ি। তো দেখো আমি খাবার দাবার বেড়ে নিচ্ছি। তো এইবারে খাওয়া দাওয়া করে একটুখানি আবার মোবাইল ঘেঁটে তারপরে আবার শুয়ে পড়ব। তো যাই হোক তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। তো আমাদের জল ভাত খাবার ব্যবস্থা সব করে নিয়েছি, এইবারে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, এবারে খেতে বসবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর এখন এই অল্প অল্পই ব্লগ দিতে পারবো, বেশি দিতে পারবো না, তাই তোমরা পাশে থাকলে আমি অনেকটাই এগিয়ে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করি। তো চলো টাটা।